যখন কাউকে কবরস্থ করে চলে আসা হয়, দাফন কমপ্লিট, সব কিছু কমপ্লিট যখন হয়ে যায়, মানুষেরা কিছু দূর না যাইতেই কবরের মধ্যে প্রশ্ন করার জন্য ফেরেশতা হাজির। কবরের 3 প্রশ্ন আমাদের সবার জানা আছে, শুধু মুসলিম না অমুসলিমদেরও জানা আছে, ঠিক না? শুধু প্রশ্ন না, বলে জবাব সহ জানা আছে। অথচ প্রশ্ন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আবার দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন হলে যাওয়ার আগে জানা যায় না। দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন যদিও না জানা যায়, কিন্তু যদি একটু লেখাপড়া করা হয় তাহলে প্রশ্নের জবাব দেওয়া যায়। তার মানে দুনিয়ার পরীক্ষার জবাব, প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো লেখাপড়ার সাথে। তবে কবরের 3 প্রশ্নের জবাব, এটা লেখাপড়া মুখস্থের সাথে নয়, বরং এই 3 প্রশ্নের জবাব হলো দুনিয়ার মানুষের কর্মের সাথে সম্পৃক্ত। কবরের 3 প্রশ্ন। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আমরা সবাই মুখ দিয়ে বলতে পারি আমাদের রব আল্লাহ। এই কথা শুধু মুখ দিয়ে বললে হবে না। বলে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার পরে রবের সকল হুকুম আহকাম অনুযায়ী জীবন পরিচালিত করেছে, রবের আদেশ নিষেধ মেনে চলেছে, ওই ব্যক্তি জবাব দিবে আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে, ওমা দীনুক, তোমার দিন কি? আমরা সবাই জানি দিন আমাদের ইসলাম। এখন এই ইসলাম কে জবাব দিতে পারবে? বলে যে ইসলামের আলোকে যার গোটা হায়াত যে সুসজ্জিত করেছে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করেছে। ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে সম্পৃক্ত নয়, বরং ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এক কথায় মানব জীবনের যত বিষয় আছে সব কিছুর সমাধান ইসলামে আছে না নাই? আমার দিন ইসলাম। আমি যদি ইসলামের আলোকে নিজেকে পরিচালিত করি, জবাব দিতে পারবো আমার দিন ইসলাম। নবীজিকে দেখায় বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যে নবীর আদর্শে আদর্শিত, নবীর সুন্নাতের আলোকে যে জীবন সাজিয়েছে, ও জবাব দিবে ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 3 প্রশ্নের জবাব লেখাপড়া মুখস্থের সাথে না আমলের সাথে? এখন উনি কবরের পরীক্ষায় পাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা সত্য বলেছে, তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও। তাকে বলা হবে তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। কবরের সফর লম্বা সফর, একাকী ঘর কবর। সে হঠাৎ দেখবে একজন সুদর্শন ব্যক্তি তার দিকে আসতেছে। সে দুনিয়ায় কোনোদিন তারে দেখে নাই, কিন্তু চেহারা খুব সুসজ্জিত। এবার তাকে জিজ্ঞাসা করবে, কে হে তুমি আগন্তুক, তোমারে তো চিনলাম না। এইবার সে বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল সমূহ, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সহ তুমি দুনিয়ায় যত নেক আমল করেছো, তোমার নেক আমল গুলোকে আল্লাহ তাআলা এই সূরাত দিয়া তোমার কাছে আমারে পাঠায়া দিছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া তোমার থেকে আমি আলাদা হব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز
আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, কোনো সন্দেহ নেই। কেন এই মৃত্যু আল্লাহ তাআলা দিলেন? যেই মানুষগুলো এই কথা মনে করে মৃত্যুর মাধ্যমেই মনে হয় সব কিছু শেষ হয়ে যাবে, এই মানুষগুলো এই দুনিয়ায় তাদের স্লোগান হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্য দুনিয়াকে মজা মাস্তির জায়গা তারা মনে করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করে দেন, আমাদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষ এটা মনে করার কোনো সুযোগ নাই দুনিয়ায় ছেড়ে দিয়েছি এটাই তোমাদের শেষ, এমন না। আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি এইটা মনে করো যে তোমাদেরকে আমি বেহুদা সৃষ্টি করেছি? আন্নামা খলাকনাকুম আবাসা। অনেক প্রশ্নের জবাব মালিক কেন সৃষ্টি করেছেন, অনেক প্রশ্নের সংক্ষিপ্ত জবাব আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন তোমরা আবার আমার নিকটেই প্রত্যাবর্তিত হবে, আমার কাছে আবার ফিরে আসবা। আমাদেরকে কেমন যেন আল্লাহ তাআলা ওই ঘুড়ি ওড়ানো যুবকের মতো, যখন একটা ঘুড়ি আকাশে ওড়ানো হয়, নাটাই থেকে সুতা ছেড়ে দেওয়া হয়, ঘুড়িটা এত দূর চলে যায়, অনেক উপরে চলে যায়, দেখা যায় না। হয়তো ঘুড়ি মনে করে আমাকে আর ধরে কে, আমাকে আর শোবে কে, কিন্তু আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে ঘুড়ির মালিক ঘুড়ির সুতা নাটাইয়ের মধ্যে আবার গোছাতে থাকে। আবার একটা সময় সুতা গোটাতে গোটাতে আবার তার হাতের মধ্যে ঘুড়ি চলে আসে। আমরা মানুষ, আমাদের বিষয়টাও এরকম, কেমন যেন আল্লাহ তাআলা আমাদের ছেড়ে দিয়েছে। সন্ধ্যা নামলে যেমন মালিক সুতা টান দিয়া ঘুড়িটা আবার হাতে নিয়ে যায়, হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে আবার টান দিয়া তার দিকে নিয়ে যাবে। এজন্য এই দুনিয়া মজা মাস্তির জায়গা না। মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ায় আমাদের অবস্থান শেষ হবে। দুনিয়ার হায়াত কম কিন্তু দাম অনেক বেশি। দুনিয়া হলো একটা মঞ্জিল, বলে আমরা এক একটা মঞ্জিল অতিক্রম করে করে এই দুনিয়ায় এসেছি। আমরা প্রথমে ছিলাম রূহের জগতে, বলে সেখানে কত কাল থেকেছি তার হিসাব আমাদের কারো জানা নাই। এরপরে আসলাম আলমে দুনিয়ায়, এখানে সময়টা কম কিন্তু দামটা অনেক বেশি সময়ের। একটা ছেলে 2 বছর লেখাপড়া করার পরে একটা সাবজেক্টের পরীক্ষা দেয়, ম্যাট্রিক পরীক্ষায়। ইংরেজি পড়ে 2 বছর, পরীক্ষা দেয় 3 ঘন্টা। এই 3 ঘন্টা সময়ের উপরে তার 2 বছরের ফলাফল নির্ভর করতেছে। অনুরূপভাবে এই দুনিয়ার হায়াত কিন্তু কম, এই দুনিয়ার অল্প সময়ের কর্মের উপর নির্ভর করে তার অনন্তকালের অবস্থানটা কোথায় হবে। এজন্য দুনিয়ার সময়গুলো আল্লাহ আমাদের কাজে লাগানোর তৌফিক দান করেন বলি আমিন। দুনিয়ার সময় শেষ হবে, মালাকুল মাউত চলে আসবে, কিয়ামত শুরু। মৃত্যুর মাধ্যমে আমরা দুনিয়ার জগৎ থেকে স্থানান্তরিত হব। মানুষ যখন মারা যায়, আসলে তো আমাদের মূল হলো রূহ। আমাদের মূল কি বলেন তো? রূহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহের পরিচয়, নারী হোক আর পুরুষ হোক, রূহের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা তারতম্য করেন না। গঠনগত দিক দিয়ে নারী পুরুষের তারতম্য আছে, পার্থক্য আছে, কিন্তু রূহের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো তারতম্যর কথা বলেন নাই। আবার সকলের রূহ আল্লাহ তাআলা একজন থেকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের রবকে ভয় করো। এই পৃথিবীর মানুষ হোক মুমিন হোক কাফের হোক নাস্তিক কিবা আস্তিক আরবি কিবা অনারবি নারী অথবা পুরুষ, বলেন তো সকল মানুষের রব যিনি তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন কোন রব? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছে। তাহলে পৃথিবীর সব মানুষের সৃষ্টির উৎস একজন মানুষ। কে বলতেছে? আরো জোরে কে? ঘুম আসতেছে নাকি আপনাদের? বেশি সময় কথা বলবো না ইনশাআল্লাহ, কারণ রাত যদি অনেক বেশি হয় বেনামাজির কোনো চিন্তা নাই, চিন্তা হলো নামাজির, ঠিক না? কারণ যে সব জায়গায় বক্তারা বলে ওয়াইজরা বলে ওয়াজ চলবে, হাত উঁচা করে কয়েকজন হ্যাঁ চলবে। কতক্ষণ চলবে? বলে সারা রাত। যেই কয়টা কয় সারা রাত একটাও ফজর পড়ে না, অত টেনশন নাই। তাহলে আপনি এদিকে আসেন, এদিকে আসেন মুরব্বী, এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এই জায়গা বসেন, এসে কাছে আসেন, আপনার তাল দিতে লাগবে আমার, আসেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, উঠে বসে আসেন, চলে আসেন, হ্যাঁ আসেন। তাহলে যারা বলে সারা রাত চলবে এদের মধ্যে অধিকাংশই ফজরের নামাজ পড়ে না, এটাই বাস্তব। কারণ নামাজই একটা অভ্যাসের মধ্যে থাকে, অভ্যাসের ব্যাঘাত ঘটলে তখন একটু ঝামেলা হয়ে যায়। তাহলে বলতেছিলাম যে সকল মানুষের মৌলিক রূহ এটা কয়জন থেকে আল্লাহ বানাইছেন? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা বলেন এরপরে তিনি তার থেকে তার জোড়া বানিয়েছেন। এরপরে এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা গোটা পৃথিবী ব্যাপী নারী পুরুষের বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছে। যেটা মূল কথা বলতেছিলাম যে আমাদের মূল হলো রূহ। আমাদের মূল কি? রূহ। এটা যখন দেহ থেকে বের হয়ে যায় তখন এই দেহের আর কোনো দাম থাকে না। যত সুন্দর হোক, যত জ্ঞানী হোক, মনে করেন এখানে যদি কেউ এসে থাকে তার ফ্যামিলি বাসায়, সে বয়ান শুনতে আসছে, ওয়াজ শুনতে আসছে, তার স্ত্রী অথবা তার কন্যা তার জন্য বিছানা রেডি করে রাখছে, কম্বলটারেও বিছায় রাখছে বিছানার উপরে, যেন যাওয়ার সাথে সাথে শুয়ে পড়তে পারে, বিছানাটা ঠান্ডা না হয়ে যায়। এখন বলেন তো ওই লোকটা যদি আল্লাহ না করুক, ওই লোকটা যদি এই জায়গায় মারা যায়, তার দেহ থেকে রূহ বের হয়ে যায়, তারে কি আর ওই ল্যাপের তলে নিবে? বাড়িও তার টাকা, খাটটাও তার টাকা, তোষকও তার টাকা, লেপ কম্বলটাও তার টাকা, কেউ বলবে না। ওই স্ত্রীও বলবে না যে বাকি রাত তার জন্য বিছানাটা বানাইছিলাম, বাকি রাতটাই বিছানার তলে বিছানার উপরে থাক কম্বল গায়ে দিয়া। তাহলে রূহ যখন বের হয়ে যাবে বলেই দেহের কোনো দাম নাই। মানুষের রূহ স্থানান্তরিত হয়, ধ্বংস হয়ে যায় না। যখন কোনো মানুষ মারা যায় সব অঞ্চলে এক ধরনের প্রচার হয়, ঘোষণা হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে।
আগামী দিন সকাল 9টায় অমুক স্থানে তার জানাজা অনুষ্ঠিত হবে। অতএব ধর্মপ্রাণ সকল মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার অনুরোধ করা গেল। এ প্রচার আপনাদের অঞ্চলেও করে, সব জায়গায় করে। এই কথাগুলো বলার সময় একটা কথা বলে, আরবি শব্দ ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। রূহ শুধু জায়গা বদল করে, রূহ কখনো ধ্বংস হয় না। কেন? বলে আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহর কথাও তো চিরন্তন। রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তারা আপনাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে জানতে চায় রূহ কি জিনিস। আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। তাহলে ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া। তার মানে বলা হয় উনি দুনিয়ার জগৎ থেকে নতুন আর এক জগতে পদার্পণ করেছেন, স্থানান্তরিত হয়েছেন। হাদিসের ভাষায় সেই জগৎটাকে বলা হয় আলমে বরজখ। একটা মানুষের এই স্থানান্তরিত হওয়ার মাধ্যমেই কিয়ামত শুরু হয়ে যায়। যার মৃত্যু ভালো হয়, যে ইমানদার, তার অবস্থা আলমে বরজখে একরকম। বলে যে বদকার, তার অবস্থা হয় আর এক রকম। মুসনাদে আহমদে লম্বা হাদিস আছে, যখন কোন ইমানদার নেককারের মৃত্যুর সময় হয়, আসমান হতে সাদা পোশাকে সুসজ্জিত একদল ফিরিস্তা তার কাছে হাজির হয়ে যায়। নরম সুঘ্রাণময় কাপড় নিয়ে চলে আসে। আর বদকারের ক্ষেত্রে ব্যতিক্রম। নেককার বান্দার কাছে আসার পর ফিরিস্তারা তাকে অভয় প্রদান করতে থাকে। একটা সময় নেককার বান্দার রূহ ঘামের সাথে, শ্বাসের সাথে আস্তে করে বের হয়ে যায়। যেমন করে গ্লাসের মধ্যে যখন পানি ডালা হয়, শেষ বিন্দুটা জগের থেকে পানির শেষ ফোঁটাটা যেমন আস্তে করে গ্লাসে পড়ে, অনুরূপভাবে ওই রকম সুন্দরভাবে মুমিনের রূহ ফিরিস্তাদের কাপড়ের মধ্যে চলে যায়। এইবার তার রূহ নিয়ে আসমানের দিকে চলা হয়। প্রত্যেক আসমানে দরজা আছে। জিজ্ঞাসা করা হয় কার রূহ? বলে অমুকের ছেলে অমুক। বলে হ্যাঁ, লোকটা ভালো ছিল। তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হয়। এক এক করে 7টি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, যাও, আমার এই বান্দার নামটা জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। বদকারের ক্ষেত্রে ব্যতিক্রম। বলে কুশ্রী বিভৎস চেহারার, গন্ধযুক্ত পোশাক আর খসখসে সালার মতো একটা কাপড় নিয়ে তারা হাজির। এই ভয়াবহ দৃশ্য দেখে বদকার প্রচন্ড ভীত হয়ে যায়। রূহ দেহ থেকে বের হতে চায় না, কারণ এতদিনের একটা সম্পর্ক সহজে আসতে চায় না। তাকে বলা হয়, এই বদকার ব্যক্তির রূহ আল্লাহর গজবের দিকে ধাবিত। সে তো বের হতে চায় না, জোর করে তাকে দেহ থেকে ছিনিয়ে নেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জীবন্ত ছাগলকে যদি ছিলে ফেলা হতো, ওই ছাগলের যত কষ্ট হয়, একজন বদকার ব্যক্তির মৃত্যুর সময় এর চাইতেও বেশি কষ্ট হয়। এর রূহ নিয়ে আসমানের দিকে যাওয়া হয়, দরজা খোলার অনুমতি নেই। জাহান্নামীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়ে যায়। এবার তার ইমিগ্রেশন শুরু। যখন একজন ব্যক্তি বিদেশে যাবে, পাসপোর্ট, ভিসা প্রথমে দেখে, এবার ঢুকায়া দেয় ভিতরে। ভেতরে গেলেই সব শেষ না, মূল যাচাই বাছাই তো ইমিগ্রেশনে হয়। অনেকে বাংলাদেশের ইমিগ্রেশন থেকেই ফেরত চলে আসা লাগে। অনেকে বাংলাদেশেরটা পাড়ি দিয়ে ওই দেশেও যায়, ওই দেশের ইমিগ্রেশনে ধরা খেয়ে আবার ফিরে আসা লাগে। কবরের ইমিগ্রেশন, সওয়াল জবাব। আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াল জবাবগুলোর খবর আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর নিজাম রাখছেন দেখুন। দুনিয়ায় সফলতা বিফলতা নির্ধারিত হয় পরীক্ষার মাধ্যমে। অনুরূপভাবে
আখিরাতের সফলতা বিফলতা এটাও নির্ধারণ শুরু হয় পরীক্ষার মাধ্যমে। এই জন্য যখন কাউকে কবরস্থ করে চলে আসা হয়, দাফন কমপ্লিট, সব কিছু কমপ্লিট যখন হয়ে যায়, মানুষেরা কিছু দূর না যাইতেই কবরের মধ্যে প্রশ্ন করার জন্য ফেরেশতা হাজির। কবরের 3 প্রশ্ন আমাদের সবার জানা আছে, শুধু মুসলিম না অমুসলিমদেরও জানা আছে, ঠিক না? শুধু প্রশ্ন না, বলে জবাব সহ জানা আছে। অথচ প্রশ্ন আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আবার দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন হলে যাওয়ার আগে জানা যায় না। দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্ন যদিও না জানা যায়, কিন্তু যদি একটু লেখাপড়া করা হয় তাহলে প্রশ্নের জবাব দেওয়া যায়। তার মানে দুনিয়ার পরীক্ষার জবাব, প্রশ্নের জবাবের সম্পৃক্ততা হলো লেখাপড়ার সাথে। তবে কবরের 3 প্রশ্নের জবাব এটা লেখাপড়া মুখস্থের সাথে নয়, বরং এই 3 প্রশ্নের জবাব হলো দুনিয়ার মানুষের কর্মের সাথে সম্পৃক্ত। কেউ যদি এটা মনে করে যে দুনিয়ায় তো অনেক পরীক্ষা নকল করে পাশ করে গেছি, মরার সময় ওসিয়ত করে যায়, যদি মরার পরে এক কাম করিস, জবাব 3টা লেখা আমার কাফনের মধ্যে দিয়ে দিস, কাম হবে? কাজ হবে না। আবার মুখস্থ করে কেউ এই চিন্তা করলে কাজ হবে না, তারা এসে জিজ্ঞাসা করার আগেই কমু কি জিজ্ঞাসা করবা জানি, জবাব হলো এই, বলার সুযোগ আছে? সুযোগ নাই। কবরের 3 প্রশ্ন। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? আমরা সবাই মুখ দিয়ে বলতে পারি আমাদের রব আল্লাহ। এই কথা শুধু মুখ দিয়ে বললে হবে না, বলে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার পরে রবের সকল হুকুম আহকাম অনুযায়ী জীবন পরিচালিত করেছে, রবের আদেশ নিষেধ মেনে চলেছে, ওই ব্যক্তি জবাব দিবে আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে, ওমা দীনুক, তোমার দিন কি? আমরা সবাই জানি দিন আমাদের ইসলাম। এখন এই ইসলাম কে জবাব দিতে পারবে? বলে যে ইসলামের আলোকে যার গোটা হায়াত যে সুসজ্জিত করেছে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করেছে। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সম্পৃক্ত নয়, বরং ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। এক কথায় মানব জীবনের যত বিষয় আছে সব কিছুর সমাধান ইসলামে আছে না নাই? আল্লাহ বলেছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পৌরনীতি, অর্থনীতি, কূটনীতি সব আছে। এখন কেউ যদি বলতে চায় যে ইসলামে এই জিনিসটা নাই, সে ওই আয়াতের অস্বীকারী বলে গণ্য হবে। এজন্য কিছু বিষয় আছে আমি আমল করতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ এটা আমি পারতেছি না, তবে আছে, কিন্তু আমি করি না বিদায় এটা নাই বলা, এটা সমীচীন নয়। কারণ এটা অস্বীকার করার মাধ্যমে ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? আমার দিন ইসলাম, আমি যদি ইসলামের আলোকে নিজেকে পরিচালিত করি, জবাব দিতে পারবো আমার দিন ইসলাম। নবীজিকে দেখায় বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যে নবীর আদর্শে আদর্শিত, নবীর সুন্নাতের আলোকে যে জীবন সাজিয়েছে, ও জবাব দিবে ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 3 প্রশ্নের জবাব লেখাপড়া মুখস্থের সাথে না আমলের সাথে। এখন উনি কবরের পরীক্ষায় পাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই বান্দা সত্য বলেছে, তাকে জান্নাত থেকে জান্নাতি পোশাক এনে পরায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরের সাথে জান্নাতের সাথে দরজা খুলে দাও। তাকে বলা হবে
তুমি ঘুমাও যেমন করে নতুন দুলা ঘুমায়। নতুন জামাই যখন তার শ্বশুর বাড়ি বেড়াইতে আসে, সে যখন ঘুমায় তার ঘুমে কেউ ডিস্টার্ব করে না, নিরিবিলি যেন নির্বিঘ্নে আরামে ঘুমাইতে পারে। আবার আর এক হাদিসের মধ্যে আসছে তার কবরটা তো প্রশস্ত হয়ে যাবে, দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যায় তার কবরকে আল্লাহ প্রশস্ত করে দিবে। মনে রাখতে হবে, দুনিয়ার চোখ দিয়ে আলমে বরজখের কিছু দেখা সম্ভব নয়, দেখা যায় না বিধায় অস্বীকার করারও কোনো সুযোগ নাই। এই পৃথিবীর অনেক কিছু আছে আমরা না দেখেই এগুলোকে বিশ্বাস করে নিয়েছি। আর এই আলমে বরজখের কোরআন সাদিকুল মাসদুক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি যে বলেন নাই এ কথার সাক্ষ্য তো আল্লাহ দিবেন, সাথে সাথে মক্কার কাফেররা ওনার দুশমনরা পর্যন্ত এই ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, ঠিক কিনা? সেজন্য এ কথা বিশ্বাস করার ক্ষেত্রে কোনো সংশয় রাখার সুযোগ নেই। কবরের সফর লম্বা সফর। আপনি যদি খুলনা থেকে কক্সবাজার যাইতে চান, ডাইরেক্ট বাস আছে না, গাড়ি আছে। মনে করেন লম্বা সফর একাকী করা কষ্টের, এত লম্বা সফর যদি আপনি একা করেন, পাশের সিটে কে বসলো না বসলো তার ঠিক আছে, দেখা গেল অজ্ঞান পার্টি বসছে, অজ্ঞান কইরা ব্যাগ ট্যাগ টাকা পয়সা সব নিয়ে যাবে। সফরটা হবে কষ্টের, পেরেশানিতে ঘুম আসবে না। কিন্তু বলেন তো, সফর যত লম্বা হোক, সাথে যদি একজন বিশ্বস্ত সফর সঙ্গী থাকে, এই সফরটা কঠিন না সহজ? আরামে বলবে তুমি একটু সজাগ থেকো, আমি ঘুমাইলাম। আর একা থাকলে চিন্তিত, যদি ঘুমাই পকেট থেকে মোবাইল টাকা পয়সা যদি নিয়ে যায়, পেরেশানি থাকা লাগে। কবরের সফর লম্বা সফর, একাকী ঘর কবর। সে হঠাৎ দেখবে একজন সুদর্শন ব্যক্তি তার দিকে আসতেছে, সে দুনিয়ায় কোনোদিন তারে দেখে নাই, কিন্তু চেহারা খুব সুসজ্জিত। এবার তাকে জিজ্ঞাসা করবে, কে হে তুমি আগন্তুক, তোমারে তো চিনলাম না। এইবার সে বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল সমূহ, নামাজ রোজা হজ যাকাত দান সাদকা সহ তুমি দুনিয়ায় যত নেক আমল করেছো, তোমার নেক আমল গুলোকে আল্লাহ তাআলা এই সূরাত দিয়া তোমার কাছে আমারে পাঠায়া দিছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায়া তোমার থেকে আমি আলাদা হব না। এই যে হাদিসে আসছে না, তিলাওয়াত যারা করবে কোরআন তিলাওয়াত, সূরা বাকারা, সূরা মুলক, এগুলো কবরে আযাব থেকে বাঁচার জন্য সহায়ক। এখন তার সফরটা লম্বা, সে মনে করবে এটা মনে হয় জান্নাত, কারণ এর চাইতে তো আরামের আর কিছু নাই। ফেরেশতারা তাকে জানাবে, না না, এটা জান্নাত নয়, বরং জান্নাতে এর চাইতে কল্পনাতীত নেয়ামত তোমার জন্য রাখা হয়েছে। এখন ওই বেশি ভালোটার খবর শুই না, এখন তার আকাঙ্ক্ষা বাড়বে ওইটা পাওয়ার। আল্লাহর কাছে সে বলবে, এটা আমারে কখন দিবে? বলে কিয়ামতের পর। এইবার সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন, যাতে আমি আমার অনন্তকালের চূড়ান্ত বাসস্থানে যেতে পারি। আর যারা ওই যে নাফরমান বেঈমান, ওদের অবস্থা হবে ব্যতিক্রম। কবর হবে জাহান্নামের গর্ত। ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্ট সে আর কোনোদিন দেখে নাই। ফেরেশতারা তাকে বলবে, না না, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামে এর চাইতে কল্পনাতীত শাস্তি আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিয়েছে। এইবার যখন আরো কঠিন শাস্তির খবর শুনবে, শুধুমাত্র ওই শাস্তির খবর শুনেই সে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। সে যতই বলুক যেন না হয়, যথা সময়ে আল্লাহ তাআলা এটা কায়েম করবে। প্রথম কথা হলো, আমাদের সকলকে দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া থেকে যেই জায়গায় যাব,
মারা যাওয়ার পর কবরস্থ করা হোক, কোনো হিংস্র প্রাণী দিয়ে খাইয়ে দেওয়া হোক, সমুদ্রের কোনো প্রাণী দিয়ে খাইয়ে দেওয়া হোক, প্রত্যেকটা মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে ইয়াউমুল হাশর একত্রিতকরণ দিবস পর্যন্ত অবস্থান হবে যেই জায়গায়, সেই জায়গার নাম হলো আলমে বরজখ। এই আলমে বরজখে আমাদের সবার থাকতে হবে দীর্ঘকাল। এই জায়গাটা কারো জন্য শান্তির, কারো জন্য কষ্টের। দীর্ঘকাল থাকতে হবে, তবে চিরকাল নয়, অনন্তকাল নয়। এই পৃথিবীতে মানব বসতির ইতি ঘটাবেন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে সিংহায় ফুৎকার দেওয়ানোর মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিখা ফিস সূর ফাসাহিকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পর আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, সকলে অজ্ঞান হয়ে যাবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, সিংহায় ফুৎকারের এই আওয়াজ এত তীব্রতর হবে, মানুষে অজ্ঞান হয়ে যাবে। প্রথমে অজ্ঞান হবে, এরপরে সকলের মৃত্যু ঘটবে। একেবারে সর্বশেষ মানুষটাও দুনিয়া থেকে ইন্তেকাল করবে। বলে এরপরে দ্বিতীয়বার আর একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান হাদিসের মধ্যে আসছে কমপক্ষে 40,000 বছর। কত হাজার বছর? এই দৃষ্টিকোণ থেকে যেই ব্যক্তি সর্বশেষ এই দুনিয়া থেকে বিদায় নিবে আলমে বরজখে, সে কমপক্ষে 40,000 বছর থাকবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। এবার যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম সিংহায় ফুৎকারে আল্লাহ যেগুলো চান সেগুলো ছাড়া বাকি সব শেষ। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কমপক্ষে 40,000 বছর পর। এই সিংহায় ফুৎকার দেওয়ার পর কি হবে আল্লাহ বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। সকলে আবার উঠে দাঁড়িয়ে যাবে, তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, সূরা ইয়াসিনের মধ্যে, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে? ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। শুধু উঠবে তা নয়, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। এই যে মানুষ উঠলো, শুরু হলো পুনরুত্থান দিবস। এই দিবসের অবস্থাটা কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবীজি বলেন, মানুষ যখন পুনরুত্থিত হবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, বিবস্ত্র অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ এত ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কতটা ভীত থাকবে? বলে আলমে বরজখে যাদের আযাব হয়েছিল, এরা মনে করেছিল এটাই জাহান্নাম। ওই ব্যক্তিও যখন হাসরের ময়দানে উঠবে, ও মনে করবে আমি তো এর আগে ঘুমাইছিলাম। কি মনে করবে? ঘুমিয়েছিলাম। আল্লাহ তাআলা সে কথাও বলেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا
হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগিয়ে দিল। কাকে জাগানো যায়? বলে যে ঘুমায় থাকে তারই জাগানো যায়। ওরা বলবে মান বা'আসানা, কে আমাদেরকে জাগায় দিল, মিন মারকাদিনা, আমাদের অবস্থান স্থল থেকে। তখন মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা বলবে হাদা মা ওয়া'আদার রাহমান, এটা হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের সত্যায়ন রাসূলগণ করেছে। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, কারণ ওই দিন সকলকে একত্রিত করা হবে, একত্রিতকরণ দিবস। ওই দিবস মানুষের বিচার করা হবে। মালিক ইয়াউমিদ্দিন, ওই দিবসের একচ্ছত্র আধিপত্য হলো আল্লাহ তাআলার। বলে এই দিবস হলো সেই দিবস যেই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান যিনি দিবেন তিনি কে? এখন যদি ওই প্রতিদান দিবস পর্যন্ত নিতে হয়, মৃত্যুর দরকার আছে না? মনে রাখতে হবে, যদি আসলে কিয়ামত নাই হয়, বিচার যদি নাই হয়, তাহলে তো মুমিনরা আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে দুনিয়ায় পাপাচার অনাচার থেকে বাঁচছে। কিয়ামত না হলে প্রক্রান্তরে মুমিনদের উপরে জুলুম করা হবে। কিন্তু আল্লাহ কি জুলুম করেন কারো উপরে? আল্লাহ জুলুম করেন না। আল্লাহ সবচাইতে বড় ন্যায় বিচারক। ওই কথাই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সেই দিন শুধু প্রতিদান দেওয়া হবে তা নয়, প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার পরিপূর্ণ কর্মের খবরও যিনি জানাবেন তিনি কে? মানুষেরা এবার একত্রিত হবে, ওই দিন আল্লাহ তাআলা বিচার করবেন। লম্বা কথা। ওই দিনের অবস্থাটা কেমন হবে, মানুষের আতঙ্ক কেমন হবে সেই দিন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের একটা চিত্র সূরা আবাসার মধ্যে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অনেক প্রবাসী ভাই আছে 17-18 ঘন্টা ডিউটি করে লাগাতার মরুভূমির মধ্যে কষ্ট করে, যখন সে বাসায় আসে বাড়িতে আইসাই ফোন লাগায়, মায়ের সাথে ভিডিও কলে কথা বলে, স্ত্রী থাকলে তার সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, সন্তানের চেহারাটা দেখে। এই যে 18 ঘন্টা কষ্ট করবার পর যখন মায়ের চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে, বাবার চেহারা দেখে, মুহূর্তের ভিতরে সন্তানের ওই মায়া মাখা মুখ দেখার সাথে সাথে 18 ঘন্টার কষ্ট দূর হয়ে যায়। দুনিয়ায় মানুষ কষ্ট থেকে বাঁচার জন্য আপনজনের চেহারা দেখে, কথা বলে, কিন্তু কিয়ামতের দিন মুসিবত এমন, বলে দুনিয়ায় কষ্ট দূর করার জন্য যাদের চেহারা দেখতো, কিয়ামতের দিন তাদের চেহারা দেখাটাও তার জন্য কষ্টের হয়ে যাবে। সেজন্য কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। কঠিন এক অবস্থা সেই দিন। সব বিষয়গুলো এক মজলিসে বলা কঠিন। আল্লাহ তাআলা তো সেই দিন বিচারালয় কায়েম করবেন, আমাদের সবার বিচার হবে। আল্লাহ তাআলা বলেন,
ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين الله رب العالمين বলেন ونضع الموازين القسط ليوم القيامة আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। বলে দুনিয়ার বিচারালয়ে তো অধিকাংশ সময় ন্যায় বিচার পাওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, আমার ওই বিচারালয়ে কারো উপরে ন্যূনতম কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আতাইনা বিহা, ওই আমল সহ যে আমল করেছে তাকে আল্লাহ তাআলা হাজির করবে। দেখুন, আদালতে যদি বিচারক রায় দিতে চায় দুইটা জিনিস দরকার। এক নাম্বার, যে অপরাধ করেছে তারে দরকার। দুই নাম্বার, অপরাধের সাক্ষীর সাথে সাথে অপরাধের এভিডেন্স, প্রমাণপত্র দরকার। আল্লাহ তাআলা প্রমাণও হাজির করবে, আল্লাহ তাআলা যার বিচার করবে তারেও হাজির করবে। শুধু তাই না, আল্লাহ তাআলা সাক্ষীও হাজির করবে। বলে দুনিয়ায় অনেক সময় আদালতের বাইরে 200 টাকায় সাক্ষী পাওয়া যায়। মামলা খারিজের জন্য সাক্ষী দরকার, কয় ভাই আমার পক্ষে একটু সাক্ষী দিয়ে দাও, 500 টাকা দিলে দিয়ে দিন। আছে না নাই? দুনিয়ায় মিথ্যা সাক্ষী দেওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন সাক্ষী হবে যারা, তারা কেউ মিথ্যা বলবে না। সুবহানাল্লাহ বলে। ওই দিন সাক্ষী হবে আমাদের হাত, যেই হাত দিয়ে পা দিয়ে আমি আপনি পাপ করতেছি। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আজকে আমি কিয়ামতের দিন মানুষের মুখের উপরে মোহর মেরে দিব, কথা বলতে পারবে না। কথা বলবে সেই দিন হাত, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তাদের হাত, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা, বিমা কানু ইয়াকসিবুন, এই পা দ্বারা তারা দুনিয়ায় কি উপার্জন করেছে। শুধু এই হাত আর পা সাক্ষী দিবে তা নয়, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সাক্ষী দিবে তাদের কান, সাক্ষী দিবে চোখ, সাক্ষী দিবে চামড়া। বলেন তো এইগুলা দুনিয়ায় কথা বলে নাকি? কারো হাত পা চোখ কান মাঝে মধ্যে বলে যে ওইসে আর গুনাহ করিস না, কিছু বলে বলে না। অথচ আমরা এদের দ্বারা গুনাহ সংগঠিত করাই, কিছুই বলে না। কারণ কথা বলতে পারে, কিন্তু বলা নিষেধ কার থেকে? আল্লাহর থেকে মানা। এমন কিছু কইস না, চুপ করে থাক। গুনাহ করলে জমিন আল্লাহরে বলে আল্লাহ আদেশ দেন আমি এটারে গিলা ফেলি, আল্লাহ বলে না থাক। অনেক সময় যেই জিনিস আমরা দেখি নাই জীবনে, এই জিনিসটা যদি সামনে চলে আসে এটা আমাদের জন্য বড় আশ্চর্যের হয়ে যায়। হাত পারে কথা বলতে দেখলাম না, ওইটা যদি ওই দিন কথা বলে মানুষ হতবাক হয়ে যাবে। মানুষ তখন বলবে ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কিরে চামড়া তোমরা আজকে আমার বিপক্ষে কেন সাক্ষী দাও? সে কেমন যেন বলতে চায়, কিরে চামড়া, কিরে চোখ, কিরে কান, কিরে হাত, কিরে পা, তুই তো দুনিয়ায় কথা বলতি না, এত পাপ তোর দ্বারা করলাম, আজকে কেমনে কথা কস? কেমনে আমার বিপক্ষে তোরা সাক্ষী দেশ? কেমনে কথা বলতে পারলি আজকে? জবাব দিবে তারা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই
তারা সেই দিন কথা বলবে আর বলবে, শোনো, আজকে আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি, যিনি সকলকে কথা বলার ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, 200 টাকা দিয়ে সাক্ষী ঘুরায় দেওয়া যায়? অস্ত্রের মামলা হামলা ভয় দিয়ে সাক্ষী ঘুরায় দেওয়া যায়, সাক্ষ্য ঘুরায় দেওয়া যায়, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যারা সাক্ষী, এদেরকে ঘুষ দিয়া, হুমকি দিয়া, ধমকি দিয়া মিথ্যা সাক্ষ্য দেওয়ানো যাবে নাকি? সাক্ষী যেমন 1 নাম্বার, বিচারকও 1 নাম্বার, কোনো ভেজাল নেই। অবস্থা কত জটিল দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করছে, সূরার নাম হলো লোকমান। এই সূরার মধ্যে হযরত লোকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছে, এর মধ্যে একটা উপদেশ হলো এটা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার বৎস, ইন্নাহা, তোমার ওই আমলটা, মুফাসসিরিনে কেরাম বলেন ওটা হতে পারে নেক আমল, হতে পারে বদ আমল। তোমার ওই আমলটা, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যে আমলটা তুমি করেছো, আমলটার পরিমাণ হলো সরিষা দানা সমান। এখন ওই আমলটা যদি ফাতাকুম ফি সাখরা, তুমি যদি কোনো পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করো, আও ফিল আরদ, জমিনেও যদি করো, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যেখানেই করো না কেন, ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? ওই আমলটাও হাজির করবে। এই আয়াতের তাফসীরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, নবীজি বলেন, যদি এমন কোন পাথর, কেমন পাথর? বলে যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই। এখন যেখানে দরজা নাই, জানালা নাই, ঢোকা বের হওয়ার ব্যবস্থা নাই, ওই জায়গায় কারো যাওয়া কি সম্ভব? সম্ভব না। এই অসম্ভবকে যদি কেউ সম্ভব করে, ওই পাথরের মধ্যে যদি কোনো আমল করে, আমল যত ক্ষুদ্র হোক, ওই আমলটাও কিয়ামতে হাজির করবেন কে? তাহলে দেখুন, শাস্তি দেওয়ার জন্য 3টা জিনিস দরকার হয়। কয়টা জিনিস? 1 নাম্বার অপরাধীর দরকার হয়, 2 নাম্বার সাক্ষী দরকার হয়, 3 নাম্বার অপরাধের প্রমাণ দরকার হয়। 3টাই আল্লাহর কাছে আছে না নাই? দুনিয়ার সব লুকানো যাইতে পারে, এটা লুকানোর উপায় নাই, কারণ আমার কর্ম দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আল্লাহ জানে। হাসরের ময়দানে কয়েকটা সময় হবে সবচাইতে ভীতিকর পরিস্থিতি। এর মধ্যে একটি হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। আমলনামা দেওয়ার, সবাই নীরব নিস্তব্ধ, কারণ আজকে যদি বাম হাতে আমলনামা পায় সব শেষ, ডান হাতে আমলনামা পাইলে ও বাঁচল। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে। ভুল হবে না যে একজনের আর একজনের কাছে যাবে, এমনটা হবে না। আবার মন চাইলেই ডান হাতে নেওয়া যাবে, এমনটাও না। কে ডান হাতে পাবে, কে বাম হাতে পাবে, সব নির্ভর করতেছে তার দুনিয়ার কর্মের উপর। আল্লাহ তাআলা আমলনামাগুলো ছেড়ে দিবে। আমলনামাগুলো কারো ডান হাতে, কারো বাম হাতে, বাম হাত বুক চিরে পেছনে নেওয়া হবে। আল্লাহ তাআলা এবার বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। বলে যে জীবনে ক খ গ ঘ পড়তে পারে না, আলিফ বা তা সাও পারে না, তাকেও আমলনামা পড়ার যোগ্যতা দিবেন কে? আল্লাহ তাআলা তাকেও যোগ্যতা দিবেন। এই পৃথিবীতে বোঝা এখন সহজ। এই মোবাইলে এত প্রযুক্তি আসছে, ওই চায়না থেকে আপনারা যদি কেউ ফোন দেয়, আপনার ফোনে যদি এই সফটওয়্যার থাকে যে যে কোনো ভাষা থেকে আপনারে ফোন দিলে আপনি তার কণ্ঠে আপনার ভাষায় শুনবেন।
চায়না ফোন দিছে আপনারে, ও তো চ্যাচু ম্যামু কি কি কইতাছে, কিন্তু আপনি বাংলায় শুনবেন যে ভাই আপনি কে, কেমন আছেন। আপনি এখন তারে আবার বলতেছেন বাংলায় আমি আব্দুর রহিম আলহামদুলিল্লাহ ভালো আছি। ও ওই দেশে আপনার টোনে চায়না ভাষায় শুনবে যে হ্যাঁ আমি আব্দুর রহিম ভালো আছি। সুবহানাল্লাহ। মানুষের এই বুদ্ধি দিছে কে? তার মানে একজন মূর্খ মানুষও পৃথিবীর অপর প্রান্তে একজনের সাথে নির্দ্বিধায় এখন কথা বলতে পারে। এই প্রযুক্তি আছে, অলরেডি পৃথিবীতে আছে। তাহলে ওই আল্লাহ আমলনামা পড়ার যোগ্যতা দিবে, এটা আল্লাহর জন্য কি কঠিন? এটা অতি সহজ। কি সহজ বলেন? অতি সহজ। এবার তো পড়বে সবাই। কি বলবে পড়া? মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন কিতাব, একটা ছোট বড় কোনো বিষয় বাদ যায় নাই, সবের মধ্যে আছে। আমি যেটা ভুলে গেছি এটাও আছে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, সব কিছু আমলনামার মধ্যে আল্লাহ রেডি রেখেছে। এখন ডান হাতে যে আমলনামা পাইলো সে খুশি হবে না? প্রথম খুশি যে আমার চিরকাল জাহান্নামে থাকা লাগবে না, আমারে যদি কিছু শাস্তি মাস্তি দেয়ও এক সময় আমি জান্নাতে যাবই। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়াটাই সবচাইতে বড় সফলতা। যে সারা বছর গুড়গুড় করছে, লেখাপড়া করেই নাই, ও যদি 33 পায় কোনো মতে, ওরে বাবা, আর একজন গোল্ডেন এ প্লাস পাইয়া যে খুশি না হয়, ও 33 পাইয়া তার চেয়ে বেশি খুশি হয়। ঠিক কিনা বলেন? দেখবেন যে ওই মিষ্টি কিনা শেষ করে দিছে সব। ডান হাতে যারা আমলনামা পাবে প্রথমে খুশি যে ডান হাতে তো পাইছি, অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে। এদের অভিব্যক্তি কেমন হবে? এরা কেমন আনন্দিত হবে? আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই কথাটাই আমাদের মূল খেয়াল রাখতে হবে। আমরা সবাই ডান হাতে আমলনামা চাইতো। কারা কারা ডান হাতে চাই? ডান হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামায়। ডান হাতে আমলনামা পাওয়ার থিওরি এই কথাগুলোর মধ্যেই আছে। আল্লাহ তাআলা বলেন, কি বলবে তারা? ডান হাতে যে আমলনামা পাবে সে বলবে, মানুষদেরকে বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আরে এই তো আমার আমলনামা, এই তো আমার কিতাব, পড়ো আমার আমলনামা। সে সাথে সাথে ডান হাতে আমলনামা পাওয়ার কারণটাও বলে দিবে। কি বলবে? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম যে আমাকে আমার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ডান হাতে আমলনামা পাইছে, সে খুশি। মানুষরে বলে যে এইটা আমার আমলনামা, পড়ো। এখন মানুষ যদি তারে বলে যে তুমি ডান হাতে আমলনামা কেমনে পাইলা, ও তখন বলবে যে আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম। কোন ব্যাপারে? যে আন্নী মুলাকিন হিসাবিয়া। মূল কথা হলো আমাকে আল্লাহর সামনে আমার কর্মের হিসাব দিতে হবে, আমার হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তা ব্যতীত কোন মানুষের জীবন পরিবর্তন সম্ভব নয়। আপনি সিসি ক্যামেরা দিয়ে, আইন করে, পুলিশ বাড়িয়ে অপরাধ নির্মূল করা সম্ভব পরিপূর্ণভাবে কখনোই হবে না, যতক্ষণ না আমাদের প্রত্যেকের মধ্যে ওই চিন্তা আসবে যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এটা মানব জীবনের বড় এক শিক্ষা। আমি অপরাধ করে পার পেয়ে যেতে পারি। এই যে অপরাধীদের ধরতেছে ডেভিল হান্ট না কি জানি, অপারেশন ডেভিল হান্ট, হ্যাঁ, সব অপরাধী ধরা পড়বে না, কিছু ফাঁক দিয়ে বের হয়েই যাবে। তাহলে এত কঠোর নিরাপত্তা আইনের মধ্যেও বের হয়ে যাবে কত বের। হয়তো অনেকের অপরাধের খবর কেউ জানবেই না, কিন্তু এই কথা যদি কোনো ব্যক্তির মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, গেঁথে যায়,
যে দুনিয়ায় হয়তো আমি আইনের চোখ ফাঁকি দিতে পারবো, মানুষের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার এই হিসাব দুনিয়ার কাছে কারো কাছে না দেওয়া লাগলেও দিতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। এ চিন্তা। এখন বাম হাতে আরেক দল আমলনামা পাবে না, এদের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যেই মানুষেরা দুনিয়ায় অর্থ, ক্ষমতা এগুলার দাপটে আল্লাহকে ভুলে গেছে, নাফরমানি করে, দুনিয়ায় যেই বিষয়গুলো নিয়ে সে ফখর করত, গর্ব করত, কিয়ামতের দিন এই বিষয়গুলোকে সে তার ধ্বংসের কারণ বলে মনে করবে। আজকে অনেক মানুষ আমরা আফসোস করি, আমার টাকা নাই, পয়সা নাই, আমি শেষ। আফসোস করে না এরকম? ওর অনেক আছে। ওই যে যার আছে ও যদি নাফরমান হয়, ও কিয়ামতের দিন এই সম্পদ ক্ষমতার জন্য আফসোস করবে। ও কি বলবে? বাম হাতে আমলনামা যে পাবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমি যদি এই কিতাব না পাইতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ওই প্রথমবার মৃত্যুই যদি আমার শেষ মৃত্যু বা চূড়ান্ত মৃত্যু হয়ে যাইত, কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার মাল সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতাই আমারে শেষ করে দিল। একটু চিন্তা করে দেখেন, এই মানুষগুলো সেই দিন ক্ষমতা, টাকা পয়সা তার ধ্বংসের কারণ বলে মনে করবে। যতই আফসোস করুক কোনো কাজ হবে না, অবশ্যই অবশ্যই তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এজন্য আমাদের মনে রাখতে হবে। সর্বশেষ আমি শয়তানের একটা বক্তব্য বইলা বয়ান শেষ করে দিব 5-7 মিনিটের মধ্যে। দেখুন, সর্বশেষ আশায় মানুষ থাকবে যারা দুনিয়ায় আল্লাহর হুকুম আহকাম মানে নাই, যারা আল্লাহর হুকুম আহকাম মানে না। এই মানুষগুলো বলুক আর না বলুক, তারা অনুসরণ করে শয়তানের। কার করে বলেন? সে মুখে বলুক আর না বলুক, যারা আল্লাহর গোলামি করে না, এরা অটোমেটিকলি গোলামি করে কার? শয়তানের। কিয়ামতের দিন আল্লাহ তাআলার ফয়সালা যখন চূড়ান্ত, যেমন বাংলাদেশের বিচারালয়গুলায় যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়, এটার ব্যাপারে আপিল করা যায়। জজ কোর্ট যদি সিদ্ধান্ত দেয়, সুপ্রিম কোর্টে করা যায়। সুপ্রিম কোর্ট যদি কারো ব্যাপারে কোনো রায় দেয়, মৃত্যুদণ্ড হবেই হোক, আর এক জায়গাও আপিল করা যায়, রাষ্ট্রপতির কাছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেওয়ার পরে ওই জায়গায় আপিল করার ক্ষমতা আর কারো নাই। কিন্তু যারা দুনিয়ায় শয়তানের গোলামি করছে, ওরা আশায় থাকবে, আরে আমাকে ওই নেতাটারে যদি পাইতাম, তাইলে তার মাধ্যমে হয়তো কিছু একটা হইতো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন শয়তান তার অনুসারীদের সাথে কেমন আচরণ করবে আল্লাহ জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। আল্লাহ তাআলা বলেন, যেই দিন যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, শয়তান তার অনুসারীদের কি বলবে? তাফসীরের মধ্যে আসছে, ওরা তো হতাশ, কেমন করে আজকে আমরা বাঁচতে পারি? কোথায় দুনিয়ায় যার অনুসরণ করেছিলাম, তারা শয়তানকে খুঁজতে থাকবে। হঠাৎ দেখবে ওই যে দূরে দেখা যায় শয়তান দৌড় শুরু করবে, শয়তানও দৌড়াবে। অনেক দূর যাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে যাবে শয়তান, এইবার ওরাও দাঁড়ায় যাবে, চিন্তা করবে আমাদেরকে মনে হয় বাঁচার কোনো রাস্তা বইলা দিবে। এই যে দাঁড়ায় শয়তান বক্তব্যটা দিবে, এটাই আল্লাহ কইতেছে। কি বলবে শয়তান? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তানের প্রথম বক্তব্য হলো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে যেই ওয়াদা দিয়েছেন এটা সত্য ওয়াদা, আর আমিও তোমাদের সাথে কিছু ওয়াদা দিয়েছিলাম। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম,
আল্লাহ যেটা ওয়াদা দিয়েছেন নিশ্চয়ই এটা সত্য ওয়াদা। আর আমি যেই ওয়াদা দিয়েছিলাম, যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম, ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে দেওয়া সেই প্রতিশ্রুতি আমি ভঙ্গ করলাম। আমার সেই ওয়াদা ছিল সব মিথ্যা, আমি এই প্রতিশ্রুতি অস্বীকার করলাম। এখন শয়তান উল্টা তার অনুসারীদের তিরস্কার করবে। এখন বলবে ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আরে তোমাদের উপরে আমার কোনো ক্ষমতা ছিল না। ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, তোমাদের উপরে আমার কোনো অধিকার ছিল না। থাকবে কেমনে? আমি তোমাদের বানাই নাই, আমি তোমাদের রিজিক দেই নাই, আমি তোমাদের কিছুই দেই নাই। তবে একটা জিনিস, ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, ওই মুয়াজ্জিনের ডাক তোমারে মসজিদে নিতে পারে নাই। মুয়াজ্জিন ডাকছে, ডাকে কে? মুয়াজ্জিনের কণ্ঠে ডাক, কিন্তু ডাকটা কার তরফ থেকে? আল্লাহর ডাক তোমারে তার ঘরে নিতে পারে নাই। অথচ ওই আল্লাহ তোমারে বানিয়েছে, তিনি তোমার রব, তিনি তোমাকে রিজিক দিয়েছে। অথচ দৈনিক 5 বার তোমাকে তার ঘরে যাওয়ার জন্য ডাকছে, তুমি যাও নাই। অথচ আমার তোমার উপরে কোনো ক্ষমতা নাই, আমি শুধু তোমাকে ডেকেছি আমার পথে আসো। ফাস্তাজাবতুম লি, তুমি মালিকের নাফরমানি করে আমার ডাকে সাড়া দিয়ে ছুটে আসছো। তুই তো বড় নাফরমান। শয়তান ওরে বলবে তুই কত বড় নাফরমান, হ্যাঁ? আমি তোরে কিছু দেই নাই, তুই আমার ডাকে চলে আইছস। আর আল্লাহ তোরে সব দিছে। 5 বার ডাকছে মসজিদ থেকে, তোরে কল্যাণের জন্য ডাকছে, সালাতের জন্য ডাকছে, তুই যাস নাই। কত বড় নাফরমান তুই। তাহলে শোনো, আজকে শুনে নাও, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে কোনো ভৎসনা করো না, নিজেরা নিজেদেরকে ভৎসনা করো। আজকে তোমাদের এই পরিণতির জন্য তোমরাই দায়ী। কারণ শয়তান তো আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলেছিল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন, আপনার ইজ্জতের কসম সবগুলোকে আমি পথভ্রষ্ট করে ফেলবো। আমার কাজই তো ছিল আজকে তোদেরকে এই জায়গায় আনা, আমি আমার কাজ করছি। সেজন্য আমারে তিরস্কার না করে তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো, ভৎসনা করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, তোমরা তো আশায় বসে রইছো তোমাকে বাঁচাবো। ধর্মী আমি তো আমার জন্যই কিছু করতে পারবো না, আর তোমাকে আমি আজকে বাঁচাবো, তাই না? ভাগো এখান থেকে। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমি আজকে অস্বীকার করলাম ইতিপূর্বে তোমরা আমার সাথে যত কিছুর শিরিক করেছো। এইবার শয়তানের সাথে তার অনুসারীদের চাটখাট হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ কি বলতে চান? যে আমি এত সুন্দরভাবে জানায়া দিলাম যে শয়তান কিয়ামতের ময়দানে তোমাদের সাথে কেমন আচরণ করবে। সুস্পষ্টভাবে জানায়া দিছি তোমাদের জন্ম শত্রু, প্রকাশ্য শত্রু এটা। এরপরেও তোমরা আমার কথা না মাইনা তার অনুসরণ করছো। তবুও মতো জালেম আর কেউ আছে? এজন্য এই জালেমদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রস্তুত করে রাখছেন, ঠিক কিনা বলেন? এজন্য আমরা কেউ ওই শাস্তি পাইতে চাই না, কেউ চাই? এজন্য মনে রাখতে হবে আখিরাতে কিয়ামতের ময়দান এটা কষ্টের জায়গা। কিন্তু আমরা যদি দুনিয়ায় ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদমুখী হই, পাপ থেকে বেঁচে থাকি, এই ভয়াবহ কিয়ামতের ময়দান মুহূর্তের মধ্যে আমাদের জন্য, ইমানদারদের জন্য অতিবাহিত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আসল বাস্তবতা হলো আমরা মুখে যতটুকু এই ভয়াবহর কথা বলতে পারি বা বলি, শুনি, কিয়ামতের ময়দানের ভয়াবহতা এটা কল্পনা করা, বাস্তবিক অবস্থা জবানে তুলে ধরা এটা অসম্ভব। কিন্তু কিয়ামত সংগঠিত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা চাই ওই দিন আমাদের হিসাব সহজ হোক, ওই দিন আমরা আরশের ছায়ায় স্থান পাই, ওই দিন আমাদের মিজান নেকের দিকে পাল্লা ভারী হোক, ওই দিন পুলসিরাত জানি আমরা বিজলির গতিতে পাড়ি দিয়ে যেতে পারি,
আমরা চাই হাউজে কাউসার যেন আমাদের নসিব হয়, পানি যেন নসিব হয়। এগুলো যদি চাই, এ সব কিছু অর্জন করার জায়গা কোনটা জোরে বলেন, আরো জোরে কোনটা? এজন্য দুনিয়াকে বলা হয় আখেরাতের ক্ষেত। আখেরাতের ক্ষেত, এখানেই আমি আপনি যা বপন করব এর ফসল মৃত্যুর পর থেকে পাওয়া শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়া থেকেই আখেরাতের ফসল অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।